12 মাসের মধ্যে ভগবানের সব থেকে প্রিয় মাস কোনটা মা? বাহ, লক্ষ্মী মা আমার। 12 মাসের মধ্যে ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে এইটাই, কার্তিক মাস, যার আরেক নাম হলো দামোদর মাস, তাই তো মা? আপনারা সবাই জানেন যে কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলা হয়। অনেক নিয়ম আছেন, ভক্তরা পালন করে থাকেন। আবার এই কার্তিক মাসেই বৃন্দাবনের ব্রজগোপীরা মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মায়েরই আরেক রূপ কাত্যায়নী দেবী। কাত্যায়নীকে পূজা করে সন্তুষ্ট হয়ে কাত্যায়নী বর দিয়েছিলেন যে বলো তোমরা কি চাও। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল, মা তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে আশীর্বাদ করে দাও, আমরা একদিনের জন্য যেন ভগবানকে প্রতিরূপে লাভ করতে পারি। বলেছিলেন তথাস্তু, কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে ভগবান তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, সেই দিনই হবে রাস পূর্ণিমা। হরি বল। এই সেই শুভ মাস। তারপর বলা হয় দামোদর মাস। কেন? এই মাসেই ভগবান দামবন্ধন লীলা করেছিলেন। আপনারা সবাই জানেন তো মা যে আমাদের ভগবান কৃষ্ণ নিজের ঘরে এত ননি মাখন থাকতে গোপীদের ঘরে চুরি করে খায়, তাই না? এবার গোপীরা কি করে, সবাই একে একে এসে নালিশ করে মা যশোদার কাছে, কি গো মা তুমি তো রানী, বৃন্দাবনের রানী হচ্ছে যশোদা আর রাজা হচ্ছে নন্দ মহারাজ, রাজার ঘরের ছেলে কিনা চুরি করে, তুমি কি তোমার ছেলেকে শাস্তি দিতে পারো না? আর গোপীদের অভিযোগ শুনে, গোপীদের নালিশ শুনে মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, যার জন্য বলা হয় দাম বন্ধন। হরি বল। তাই এটা ভগবানের খুব প্রিয় মাস। আবার এই কার্তিক মাসে শুক্লপক্ষে একটি বিশেষ দিন আছে, সেটা হলো উত্থান একাদশী। এর আগে আপনারা জানেন শয়ন একাদশী হয়েছে। চাতুর্মাস ব্রতের মধ্যে প্রথমেই শয়ন একাদশী। শয়ন মানে ভগবান ক্ষীরসাগরে শয়ন করেন, মানে ঘুমান। আর উত্থান মানে উত্থিত হওয়া, মানে জাগরণ, ভগবান সেদিন জেগে ওঠেন। তাই এই উত্থান একাদশীর দিন যদি কোনো ভক্ত এক নিষ্ঠা ভক্তি সহকারে একাদশীর উপবাস করতে পারে, 1000 অশ্বমেধ যজ্ঞের যা ফল হয় ওই উত্থান একাদশীর উপবাস করলে সেই ফল হয়। 100 সহস্র কোটি রাজস্বাহী যজ্ঞ করলে যা ফল হয়, উত্থান একাদশীর দিন উপবাস করলে সেই ফল হয়। দ্বিতীয় কি লাভ হয়? উত্থান একাদশীর দিন যদি কেউ উপবাস করে, ভগবানের নাম সংকীর্তন ভজন সাধন হয়তো ঘরে বাড়িতে বসে করতালি দিয়ে যদি নাম করেন, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এর পরে যখন আমরা চলে যাব, মানে মারা যাব, আবার একটা জন্ম হবে। তাও আবার মানুষ হব কিনা তারও কোনো গ্যারেন্টি নেই, গরুও হতে পারে, ঠিক তো? আমার কর্ম অনুযায়ী আমি যে আবার মানুষ হব তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে এই যে আবার জন্ম নেওয়া, এটা হবে না। যদি এই একাদশীর দিন উপবাস করতে পারেন, তার আর পুনর্জন্ম হয় না, সে ইহজগৎ থেকে একেবারে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, ইন্দ্রপ্রদ লাভ হয়। শুধু তাই নয়, এই উত্থান একাদশীর দিন উপবাস করলে সহস্র কোটি জন্মের পাপ আমাদের ক্ষয় হয়, এবং পৃথিবীতে যত তীর্থধাম আছে সেই তীর্থধাম ঘরে বসেই তীর্থস্থানের ফল হয়। তীর্থ ভ্রমণে যা ফল, উত্থান একাদশীর কিন্তু তাই ফল। তা আমরা প্রতিদিনই তো মার সেবা করি, প্রতিদিনই তো খাই, তাই না? মায়েরা তো কষ্ট করে অষ্টমীর উপবাস করেন, তাহলে একটু চেষ্টা করবেন উত্থান একাদশীর দিনে যদি একটুখানি কষ্ট করে উপবাস করতে পারেন। যারা খুবই অসুস্থ তারা তো পারবেন না, তবে যদি সুস্থ থাকেন অবশ্যই একটু করবেন। যদি কেউ নাও পারেন তবে একটু নাম সংকীর্তন করবেন, তাতে অনেক ফল আছে। একটা উত্থান একাদশী করলে এতগুলো ফল লাভ হয়। তো যাই হোক, সে ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হরি নদিয়ায় গৌর হয়ে এলেন। ব্রজের বাঁকা কৃষ্ণ যখনই গৌর রূপে এলো, তখন হরিনাম সংকীর্তনে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিলিয়ে দিলেন। তাহলে গৌর হরি নাম গাইছেন কিভাবে, মানে শোভাটা কেমন? একা একা তো হয় না, ভক্ত ছাড়া ভগবানের মূল্য আছে বাবা, ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য নেই। তাহলে নাম গাইছে কেমন করে? তোরা দেখবি যৌদিয়া
সোনার নদী। আচ্ছা আমাদের লক্ষ্মী মায়েদের বলছি, লক্ষ্মী মা আমার একটু উলুধ্বনি হবে? বাহ, দেখি একটু লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন তো দেখি। খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবো, কেমন? কথাতে আছে হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়। পৃথিবীতে কোথাও আনন্দ পাবেন না। আনন্দ অনেক করেছেন কিন্তু এরকম আনন্দ কোথাও পাবেন না, হরিনামে যা আনন্দ আছে। সবাই বাহু তুলে গাইবো। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় না নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সবার কাছে মোবাইল ফোন আছে তো? হ্যাঁ, কিছু থাক না থাক ওটা আগে থাকবে, তাই তো বাবা? ওটা আমাদের কাছে আগে থাকে। মোবাইল যখন আছে 500টা নাম্বারও আছে, আত্মীয় স্বজন ভাই বোন জেঠা জেঠিমা কাকু কাকিমা, তা সবাইকে মাঝে মাঝে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? করেন না কেন? নাম্বার নেই নাকি সময় নেই? কোনটা? নাম্বার আছে তো? নাম্বার সবারই জানা আছে। কলিযুগের মহামন্ত্র ওইটাই তো আসল নাম্বার। দেখুন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, কানেকশন ঠিক থাকা যায়, তবেই তো কৃপা হবে। হরি বল। আমরা বলি হে গোবিন্দ কৃপা করো, ভগবান বলছে কৃপা তো করেই রেখেছি, তোমরা কর্মটা করো। কৃপা করো মানে করে পাওয়া, তাই না? আপনি যদি মনে করুন আপনি ব্যাংকে একটা খাতা করেছেন, জিরো ব্যালেন্সের খাতা, পয়সা নেই, 1 টাকাও নেই, জিরো ব্যালেন্সের খাতা। এখন হুট করে ম্যানেজারকে গিয়ে বলছেন, ম্যানেজার বাবু আমাকে কয়েক হাজার টাকা দেন। সে কোথা থেকে দেবে? আপনার তো জিরো ব্যালেন্সের খাতা, টাকাই তো নেই, কোথা থেকে দেবে? দিতে পারবে? পারবে না। সেরকম ভগবানের কাছে আমাদের প্রত্যেকটা ভক্তের একটা করে ভক্তির অ্যাকাউন্ট আছে। সেই ভক্তির অ্যাকাউন্টের আমাদের ভক্তিটা জিরো ব্যালেন্স। জিরো ব্যালেন্স। এখন যদি কিছু ভক্তি না জমা করি তাহলে দাও বললে পাবো কি করে? তাহলে জমা করতে হবে, এই তো জমা করার সময়। তাহলে সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম তোমরা সর্বত্র প্রচার করো
মোর এই হরে কৃষ্ণ নাম। তোমরা সর্বত্র প্রচার করো মোর হরে কৃষ্ণ নাম। হরি বল। গৌর হরি নাম বিলিয়ে দিয়েছেন, চলুন এবার বৃন্দাবন যাব। তা বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে সবাই। বাবা রাগ করেছেন নাকি গো? তা আপনারা হাত তুলছেন না কেন? আর এদিকে আপনারা যাবেন না? হ্যাঁ হাত তুলতে হবে। এদিকে আপনারা বেশ সবাই হাত তুলেছে। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, রাধে রাধে। কেন? রায় কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাহলে আগে রাধা রাধা বলতে হবে। তাহলে একটু জয়ধ্বনিটা করে দিই, তারপর একটা ছোট্ট ভজন গাইতে গাইতে চলে যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়। তাদেরও জয়। সব বোনাস বলছে তাদেরও জয়। না না, আপনারা ঘুমিয়ে গেলে আমার কি হবে? কাকে নিয়ে গাইব? বারবার তো আপনাদেরকে পাবো না, সবাই একদিনের জন্য পেয়েছি, যেন ঢুলে পড়বেন না। হ্যাঁ, ঘুমিয়ে পড়লে হবে না। ঠিক যেন মনে হচ্ছে বৃন্দাবনে ফুল ফুটেছে, আর এ ফুল যেন এরকম করে ঢলে না পড়ে যায়, সেরকম একটু লক্ষ্য করবেন। তা চলুন গাইতে গাইতে চলে যাই, তারপর লীলায় চলে যাব, বেশি সময় নষ্ট করব না। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ও রাধা নামের তুই অক্ষরে, না জানি কত সুধা ধরে। রাধা নামি তুই অক্ষরে, না জানি কত ও সুধা। রাধা নামের তুই অক্ষরে, না জানি কত সুধা ধরে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা। রাধা নামি তরুলতা সবাই বলে রাধা 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 ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা নাম গাইতে গাইতে আমাদের মনকে বৃন্দাবন নিয়ে এলাম। আসলে গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান থাকে না। ভগবান তাহলে কোথায় আছে মা? হ্যাঁ, বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের অন্তরে, ভক্তের হৃদয়ে থাকে। আস্বাদন করব মালিনী বেশে মিলন। মালিনী কাকে বলে? এই যে
মালাগুলো আমাদেরকে পরানো হয়েছে। এই মালা যারা বাজারে বিক্রি করে তাদেরকে বলে মালাকার। তাদের কাজই হচ্ছে ফুল তোলা, সুন্দর করে মালা গাঁথা, আবার মালা বাজারে বিক্রি করা, তাদেরকে বলা হয় মালাকার। কিন্তু যদি কোনো নারী জাতি মালা বিক্রি করে তাহলে বলা হয় মালিনী, যেহেতু সে নারী। তো ভগবান তো আদি পুরুষ, সেই পুরুষ আজকে নারী সাজবেন, নারী সেজে মালা বিক্রি করবেন। যেভাবে রাধারানীর সঙ্গে মিলন হবে সেটাই হলো মালিনী বেশে মিলন। আজকে বৃন্দাবনে শোভা কেমন, বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর। ভগবান সখাগণকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে বিনোদ খেলায় মেতে আছে। বিনোদ খেলা, গোষ্ঠে গোচারণ করছেন গোবিন্দ আমার। আচ্ছা, গোচারণ কথার মানে কি গো? গোদা বাংলায় বলবো, গোচারণ মানে হচ্ছে গরু চড়ানো। এবার অনেকে মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ মা, ভগবানকে আবার গরু চড়া মানায় কি গো? ভগবান হয়ে গরু চড়াচ্ছে, এ কেমন কথা? গরু শুধু ভগবানকে নয়, আমাদেরকেও চড়াতে হবে। বলবেন কেন? এখানের সঙ্গে একটা ভগবান মিলিয়ে দিলেন তত্ত্বের সঙ্গে। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? বাহ, কি গো, কটা আছে? 4টে? বেশ, 2টো, ঠিক আছে। তবে আপনারা যে গরুর কথা ভাবছেন আমি কিন্তু সেই গরুর কথা বলছি না। আপনারা বলবেন, সে কি মা, তা তুমি আবার কোন গরুর কথা বলছো? গরু তো গরুই হয়, তাই না? গরু আবার করকম। বলে না, আসলে তা নয়। আপনারা যে গরুর কথা ভেবে হাতটা তুললেন সেই গরু ঘরে বশ করা যায়। আর আমি যে গরুর কথা বলছি এ গরু ঘরে বশ হবে না। এ গরুকে বশ করতে গেলে এইখানেই এসে বসতে হবে। প্রত্যেকটা মানুষের শরীরে, আমারও, যারা হাত তুললেন তাদের ঘরেও গরু আছে, যারা তুললেন না তাদের ঘরেও গরু আছে, আমার ঘরেও আছে। কটা? 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এরা তো বড় দুষ্টু, চঞ্চল। প্রথমেই তো আছে কাম, সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস এইটাই। এই যে প্রত্যেকটা মানুষের দেহটা, এটা হচ্ছে একটা গাড়ি। এই গাড়িটা আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভারটা কে মা? কে চালায়? গাড়ি চালায় বংশীবদন। ছোটবেলায় পড়েননি? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন। আর সঙ্গে যে যায় মদন, মানে আপনাদের গ্রামের মদন নয়, না না, ওই মদন ভাববেন না। এখানে মদন কোনো ব্যক্তির নাম করিনি। এখানে মদন মানেই তো লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলোকেই বলে মদন। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন। প্রত্যেকটা মানুষের দেহে প্রথমেই আছে কাম, তারপর ক্রোধ, রাগ, যেগুলো আমাদের ক্ষতি হয়, মঙ্গল হয় কি? তাহলে এই ষড়রিপুই হচ্ছে দুষ্টু গরু। তা ভগবান গোষ্ঠী গোচারণ করছেন, খেলা করছেন। আর ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবানের লীলা স্বয়ং মা বুঝতে পারলো না, তা আমরা কি করে বুঝবো? বলবেন কেন, কি করে সম্ভব? স্বয়ং মা জগজ্জননী দেবী দুর্গা, দুর্গার ক্রোধ থেকে কালীর সৃষ্টি, দুর্গার ক্রোধ থেকে মা কালীর সৃষ্টি। স্বয়ং দুর্গাও ভগবানের লীলা বুঝতে পারেনি। কোন দিন জানেন? যেদিন রামায়ণ হয়েছিল, যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেদিন রামচন্দ্র পঞ্চবটির বনে হা সীতা, হা সীতা, হা সীতা বলে বনে বনে ঘুরছে। সীতার বিরহে যখন রামচন্দ্র বনে বনে কেঁদে বেড়ায়, রামের এই দশা দেখে মা দুর্গার একটু সন্দেহ হলো। পাশেই বসেছিলেন মহাদেব। ও মা দুর্গা তার স্বামী শিব ঠাকুরকে বলছে, আচ্ছা স্বামী, তোমরা নাকি বলো রাম ভগবান, আমরা তো জানি যে এই রাম সেই কৃষ্ণ, রাম ভগবান। তাহলে রাম যদি ভগবান হবে তাহলে কেমন ভগবান, যার অর্ধাঙ্গিনীকে রাবণ নিয়ে চলে গেল আর সে টের পেল না, সে বুঝতেও পারছে না যে তার সীতা কোথায় আছে। ভোলানাথ বললেন, পার্বতী, ভগবান সব জানে, জেনেও অজানা, সন্দেহ করো না। ভগবান কাঁদছে বলে ভেবো না যে সত্যি সত্যি কাঁদছে, ভগবানের লীলা ওটা। মা পার্বতী বলছে, না আমি তো বিশ্বাস করি না। বিশ্বাস আমার তখনই হবে যখন আমি রামকে নিজে পরীক্ষা করতে যাব।
মা দুর্গা কি করলো মা না ডুপ্লিকেট সীতা সেজেছে। আচ্ছা কেউ কারোর মতো শাড়ি পরলে কেউ কারোর মতো ঘোমটা নিলে কে তার মতো হয়? মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরে সুন্দর করে ডুপ্লিকেট নকল সীতা সেজেছে। দীপ রামের সামনে এসে ঘোমটা নিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, সীতার আরেক নাম জানকী, এই তো তোমার জানকী। তখন রাম মনে মনে চিন্তা করছে, মা গো পরীক্ষা করার জন্য আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে মা। তুমি সবার কাছে ফাঁকি দিতে পারো, তুমি দেবী দুর্গা, তুমি মায়ার রূপ নিয়ে এখানে এসেছো সীতা সেজে, কিন্তু আমি তোমায় ঠিক চিনতে পেরেছি। রাম কিন্তু মা দুর্গার কাছে গিয়ে বলছে, ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? আর বলা মাত্র মা দুর্গা লজ্জায় পড়ে গেলেন, প্রভু তুমি আমাকে চিনলে কি করে? আমি তো ঘোমটা নিয়ে আছি। ভগবান বললেন, মা আমার কাছে ফাঁকি দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা, তুমি সীতা সাজলে কি হবে? তোমার কপালে যে একটা চোখ আছে, তুমি তো ত্রিনয়নী দেবী দুর্গা, দুর্গার তো তিনটে চোখ, সেই কপালের নয়নটা তো তুমি লুকিয়েই আসতে পারলে না মা, ওইখানে তুমি ধরা পড়ে গেলে। মা পার্বতী বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে তুমি ভগবান নও, তুমি সাধারণ মানুষ, কিন্তু আমার এত অহংকার, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না। ও মায় অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। মা গো অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু চলেই যখন এলাম তখন তোমাদের যুগলটা একটু দেখিয়ে দাও। রাম বললেন, মা এ জন্মে তুমি যুগল দেখতে পাবে না, কারণ এ জন্মে তো যুগল হারা। আমি রয়েছি বনে, আমার সীতা রয়েছে রাবণের ঘরে, তাহলে যুগল কি করে দেখাবো? এ জন্মে যুগল দেখানো হবে না, তবে এর পরের জন্মে মানে দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আমার সীতা হবে রাধারানী, আর তুমি হবে বৃন্দাবনের বড়াই বুড়ি। আমরা বলি না বুড়ি মা বড়াই বুড়ি, ওই বড়াই বুড়ি তো বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমের লীলার ঘটকদার, স্বয়ং দুর্গাই হয়েছে বড়াই বুড়ি। তাহলে সেই স্বয়ং দুর্গা আমাদের ঘরে উমা এসেছিলেন, উমা যাওয়ার পর শ্যামা এলেন, শ্যামা যাওয়ার পর আরেকজন আসবে, মায়েরই আরেক রূপ, তিনি হলেন মা জগদ্ধাত্রী। মায়ের 9টা রূপ ছিল, তার মধ্যে একটা রূপ ছিল রমা, 9টা রূপের মধ্যে সেই রমা নতুন নাম ধরে প্রকট হয়েছিলেন জগদ্ধাত্রী। কেন? আমাদের এই পশ্চিমবাংলা নদিয়া জেলার তো নাম শুনেছেন, নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র তিনি স্বপ্ন পেয়েছিলেন, দুর্গাপূজা পেরিয়ে যাওয়ার পর দশমীর দিন স্বপ্ন পেয়েছিলেন, আর স্বপ্নতে মা বলেছিল, ওরে তুই আমার প্রত্যেক বছর পুজো করিস, এই বছর কোনো কারণবশত পারলি না বলে তুই মন খারাপ করছিস, চিন্তা করিস না, আমি আবার আসবো জগদ্ধাত্রী রূপে। তাই সেই নদিয়া জেলার নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পূজা করেছিলেন। তাই নদিয়ায় জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, নবদ্বীপের চন্দননগরে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, মা সে জগদ্ধাত্রী রূপে এসেছেন। তো যাক, মায়ের কথা এলো, একটু স্মরণ করে নেব মাকে। হ্যাঁ, মায়ের কথা বলবো, আর মাকে যদি একটু প্রণাম না করি এ সত্যি আমাদের অমঙ্গল হবে। তা সবাই একটু হাত জোর করে বলবো, কেমন? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো
বলে না কালো রে। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। মা কি আমার কালো রে মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলা কান্ত। মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলা কান্ত। আমার ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। ওম করলাবদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণাদিব্যং মুণ্ডমালা বিভূষিতং সদ্যোৎসৃচ্ছন্নং শিরা খর্গো বামোদ্ধরং বাজং ভাভयो वरदं चैव दक्षिणार्धा पाने कामो महामेघो प्रभं श्यामं तथा चैव दिगम्बरी कण्ठावसतं मण्डाली गलदुत्रिरोचितं कर्णावर्तं सनातो निमित्तसौ भोजगदो भयादो कामो घोरं दष्टां कर्लासं विनन्नादो पयाधरं सवनां कंसो घातो कित्तो कंची हंसो शिखम शिखोदाय गलोदतं धराविष्टिचिरात्र नाम घोरवर्णं महारुद्रिं शशानलायो वासिनीं बल्लाकमण्डलो काला रक्तो चित्रमृतामं दन्तारं दक्षिणं वापिमुक्तच्चो तम्बिको चयोग सबरूपो महादेवो हृदये पूरित संस्थितं शिवाविज्जस्य करावया विदुष्टिदिक्को समन्वितं महाकालेनो समो विपरीतं रामो सुखोपसन्नवदनं शरणं सुरूरापं भुङ्चिन्तिताय कालिकं सर्वकामो सर्वो शुद्धिकामो ओम सर्वो मंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरणत्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणो मोहि नारायणी नमस्तुते शरणागतो दीनार्तो परित्राणो परायणे सर्वे सत्य हरे देवी नारायणी नमोस्तुते। ओम महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुराग्यो विजयं देहि देवी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री अहसुधा नमोस्तुते। काली काली महाकाली काली के पापहरणी नर्वात पक्षो देवी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु भक्ति रूपेण संस्कृता
नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु। পরে পুনরায় আসবেন জগদ্ধাত্রী মায়ের রূপে। তা যাই হোক, সেই স্বয়ং মা ভগবানের লীলা দেখেও চিনতে পারল না, আমরা তো সামান্য নরকের কীট। যাই হোক, আজকে ভগবান সখাগণের সঙ্গে লীলা করতে করতে সারাদিন খেলা করছেন। খেলা খেলতে খেলতে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল, বলা হয় গোধূলি বেলা। ভগবান চিন্তা করছেন আর খেলা করা যাবে না, এবার চলো আপন ঘরে ফিরে চলো। নাচতে নাচতে ভগবান যখন ঘরে ফিরে যাচ্ছেন, বাবা সেই পথ দিয়ে মানে ওই একই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে দেখা হয়েছে। রাধারানীর মনে বাসনা হলো, যদি একবার আমার গোবিন্দের রাঙা চরণ দুটো যদি সেবা করতে পারতাম। বাবা শুধু রাধারানী কেন, যারা ভক্ত হয় তাদেরও মনে বড় বাসনা হয়, একদিনের জন্য যদি গোবিন্দ আমার ঘরে আসতেন, কয়েক মুহূর্তের জন্য যদি গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরতে পারতাম, আমাদের জীবন সার্থক হয়ে যেত। তা শ্রীমতী রাধারানীর বাসনা হলো যদি একবার চরণ সেবা করতে পারতাম। ভগবান ইঙ্গিত করে বলে দিলেন, রায় এই মুহূর্তে তো হবে না, তবে তোমার যখন ইচ্ছা রয়েছে আমি এখন যাই, কারণ এখন গোধূলি বেলা, সঙ্গে আমার দাদা আছে, আরও সখারা রয়েছে, এই মুহূর্তে নয়, আমি রাত 12টার তোমায় কুঞ্জে আসবো, রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে দেব। গোবিন্দ ইঙ্গিত দিয়ে চলে গেলেন আপন ঘরে, আর শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে কুঞ্জখানি সাজাচ্ছে। ধনী আমার ধনী ফুলের আচির, আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে, রাই ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে, ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী আমার ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর রে, রাই ফুলের বালিশ, আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে দেখো সাজাইয়ে দিল, ধনী যতনি করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধুয়ায় আসবে বনে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধুয়া আসবে বলে, ধনী ধূপ জ্বালিল আর দীপ জ্বালিল, কত যতনি করে সাজাইল, ধনী ধূপ জ্বালিল দিবি জ্বালিল, কত যতনি করে সাজাইল, ধনী
ধূপ জ্বালেনো দীপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ কত জ্বালেনো যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ কত জ্বালেনো যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো কত যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ কত জ্বালেনো যতন করে সাজাইলো ধনী দীপ জ্বালেনো ধূপ কত জ্বালেনো যতন করে সাজাইলো ধূপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণবধূ আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণবধূ আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বল্লভী আসবে ধনী বলে দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ আমার জ্বালেনো প্রাণ বন্ধু আসবে ধনী বলে দীপ জ্বালেনো ধূপ আমার জ্বালেনো প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বল্লভী আসবে বলে দীপ জ্বালেনো ধূপ আমার জ্বালেনো প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে ধনী বলে দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো নিতাই ধূপ জ্বালেনো প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালেনো ধূপ জ্বালেনো আমার প্রাণ বন্ধু আসবে বলে বড় কেশরী যতন করে সাজাইল প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে মায়ের এ জগতে যখন ঘর বাড়ি তৈরি হয় তখন ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়, তাই না? এগুলো ছাড়া একটা ঘর তৈরি হবে না। কিন্তু রাধারানী নিধুবনের ভেতরে একটা সুন্দর ঘর করলেন, কিন্তু কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, পুরো ঘরটাই কিন্তু ফুল দিয়ে। দেখেছেন মা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, হরি বল। তাই মহাজন পদাবলিতে প্রথমেই বললেন, ফুলেরও আছিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওয়ালো ঘর। ঘরের যে দেওয়ালগুলো মানে আছির প্রাচীরগুলো সেগুলো ফুলের, ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হবে, ছাউনিটাও ফুলের। চিন্তা করছেন এ জগতে তো সবাই তুলোর বালিশে ঘুমায়, আমি আমার বধূকে ফুলের বালিশে শয়ন করতে বলবো। ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, আর সুন্দর করে ধূপ জ্বালিয়েছে, আর দীপ জ্বালিয়েছে। দীপ মানে প্রদীপ। আর এই প্রদীপ জ্বালাবার শুভ মাস কোনটা মা? এই মাসটাই, কার্তিক মাসটাই শুভ মাস প্রদীপ জ্বালাবার জন্য। আবার এই কার্তিক মাসে 1 মাস
একটা করে যদি প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলায়, ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। 12 মাসে পুজো করে যা পাননি, এই কার্তিক মাসে পুজো পাঠ করলে সেই পুণ্যটা হবে। ওই জন্য এই মাসে হরিনাম শোনা যে কি পুণ্যের কাজ, এটা বর্ণনা করা যাবে না। কার্তিক মাসের শেষে, মানে একেবারে শেষের দিকে আছে, কিন্তু কার্তিক মাস বলে আবার কার্তিক পুজো হয় এই মাসে, কার্তিক পুজো, তাই না? এই কার্তিক পুজো কে করেছিল জানেন? প্রথমে বর্ধমান জেলার এক জমিদার ছিলেন, তারা ছিল পাল পরিবার, পাল বংশ। সেই পাল পরিবারের জয়নারায়ণ পাল, তারা 3 ভাই ছিলেন জমিদার, কিন্তু তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। জমিদার অথচ 3 ভাইয়েরই কোনো ছেলে মেয়ে নেই। তারা খুব চিন্তিত, কত কত মানুষের কাছে কত কত কথা শুনতে হয় যে 3 ভাইয়ের মধ্যে একজনের কোনো সন্তান হয়নি। আনুমানিক 1853 খ্রিস্টাব্দে তারা স্বপ্ন পেয়েছিলেন, আর সেই স্বপ্ন আদেশে কার্তিক ঠাকুর পুজো তারাই প্রথম করেছিলেন। বর্ধমান জেলার পাল পরিবার বংশ, জমিদার ছিলেন জয়নারায়ণ পাল। সে কার্তিক ঠাকুর পুজো করার পর তাদের ঘরে সন্তান হয়েছিল। যার জন্য দেখবেন এ জগতে যে দম্পতির সন্তান নেই, এদিকে তো এত প্রচলন নেই, মেদিনীপুর দিকে অনেক আছে। মেদিনীপুর সাইডে যে দম্পতির, যে স্বামী স্ত্রী এখনো সন্তান হয়নি, তাদের বাড়িতে গিয়ে দরজার সামনে কার্তিক ঠাকুর ফেলে দেয়। তাহলে কার্তিক পুজো করবে, আর কার্তিক পুজো করলে কার্তিকের মতো সুন্দর একটা চেহারাবান ছেলে হবে, পুত্র হবে। সে ওই কার্তিক মাসে কি এহেন পুজো নেই যে কার্তিক মাসে নেই, একটা পুণ্যের মাস। তো যাই হোক, রাধারানী ধূপ জ্বালিলেন, দীপ জ্বালিলেন, আর সুন্দর করে বসে আছে। বলে, সখীরে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সেজে বিছাইন, আমি বধুর লাগিয়া বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের মালা, সখীরে দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু, মন্দির করিনু আলা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিনু আলা। সখীরে দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিল আলা। সই এত যত্ন করে যে মালা গাঁথলাম, কিন্তু দেখ দেখ চেয়ে দেখ, এত সময় হয়ে গেল, সইরে আমার গাঁথা মালা শুকায়ে গেল, আমার গাথা মালা শুকাইয়ে গেল, কথা মালা শুকায়ে গেল, আমার প্রাণবধূ এলো না রে, গাঁথা মালা শুকায়ে গেল, আমার প্রাণবধূ এলো না রে, আমার গাথা মালা শুকাইয়ে গেল, মন্দির করিল আলা, মন্দির করিল আলা। রাধারানী যত্ন করে সাজিয়ে বসে আছে, কইরে আমার প্রাণবধূ তো এলো না। ললিতা বলছে, ওরে ও সই, একটু ধৈর্য ধরবি তো বাবা, আশাতেই তো চাষা খাটে, তাই না? আমরা মনে করি প্রভু আমায় কৃপা করো, হে প্রভু আমায় দয়া করো, তো বিশ্বাসটা হারাবেন না। আজকে যদি ভগবান কৃপা না করে, কালকে তো কৃপা করবে। ও মা, এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। এ জগতে প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা সবাই
যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন 7 মাস হয়, 7ম মাস চলে, মা কিন্তু বুঝতে পারে না। দেখুন, মা সবই বুঝে কিন্তু এটা বুঝতে পারবে না কোনো মা। 7 মাসে গর্ভের মধ্যে ভগবান দেখা দেয়, সন্তানদেরকে দর্শন দেয়, আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎ হয়, মিলন হয়। সেদিন প্রথমবার চোখ ফুটেছিল ওই 7 মাসে গর্ভের মধ্যে। সেদিন ভগবানের দেখা পেয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে, এবার আমায় পৃথিবী মাটিতে পাঠিয়ে দাও। মায়ের গর্ভের ভেতরে যে কি যন্ত্রণা হয়, এ তো নরকের থেকেও বেশি কষ্ট, মুক্তি দাও। ভগবান সেদিন বলেছিলেন যে ভক্ত মোর, আমি যদি তোমায় মুক্তি দিই তাড়াতাড়ি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি যখনই জন্ম হয়ে যাবে প্রথমে পৃথিবীর মাটিতে গিয়ে তোমার ভজন সাধন করব। কিন্তু পারলাম না। পেরেছি কি বাবা? যখনই পৃথিবীতে চলে এলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। একবারও ভেবেছেন সবই তো আমার বলি, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার, আমি কার? আমি সবাইকে ভালোবাসি, আমাকে কে ভালোবাসে? এই প্রশ্নটা করুন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না। যতদিন দিতে পারবেন ভালোবাসবে বাবা, তাই না? যতদিন দেহে বল আছে, সারা জীবন সারাদিন রোজগার করে ঘরে পয়সা আনুন, দেখুন আপনার কদর হবে। যেদিন দিতে পারবেন না আপনাকে কেউ ভালোবাসবে না। মন্দিরে যেমন ধূপকাঠি জ্বলে, যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। যখনই ধূপকাঠির সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আর ধূপকাঠি বলে না, বলে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে। তখন আর ধূপকাঠি নয়, কাঠি হয়ে যায়। সেরকম এই সংসারে সবাই নিতে জানে, দিতে জানে না। ভালো যদি বাঁচতে হয় এই মায়ার সংসারে কাউকে নয়, দেহ দিয়ে দেবেন, মন দেবেন না। মন প্রাণ যদি কাউকে দিতে হয় একমাত্র আমার গোবিন্দ, আমার দয়াময় ছাড়া কাউকে নয়। যেজন আমার ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, আপনি যদি একবার হরিনাম আশ্রয় করেন, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। সে যাকে একবার ধরে তাকে আর কখনো ছাড়ে না। সেজন্য তো ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রামায়ণের কথা সকলে শুনেছেন। রামায়ণের শবরী যে একটা নিচু জাতের ভক্ত ছিল, চণ্ডালের মেয়ে, চণ্ডালিনী শবরী নাম ছিল তার। কেউ ভালোবাসতো না, শুধুমাত্র নিচু জাত বলে। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে, বনে বনে ঘুরছে, প্রভু এ জগতে আমার আর কেউ রইল না তুমি ছাড়া। তবে সবাই বলে এ জগতে যাওয়ার কেউ নাই, তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো ভালো যদি বাঁচতেই হয়, যদি ডাকতেই হয়, যদি কাঁদতেই হয়, এই জগৎবাসীর জন্য নয়। যদি চোখ থেকে জল ফেলতে হয় এই জগতের জন্য নয়, তোমার জন্য ফেলবো। ওই চণ্ডালের মেয়ে ছোট থেকে শুধু রাম 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 করে যায়। ওমা সারা জীবন রাম রাম করে গেল, কিন্তু রাম এলো না। ভগবানের একই পরীক্ষা। এত বয়স হয়ে গেল আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না। বয়স হয়েছে তো এবার লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি সবাইকে ধরতে হবে। আমরা ঠাট্টা করি বয়স্ক মানুষ দেখলে, ওই দেখ বুড়ো হয়ে গেছে, ভুলে যাবেন না সারা জীবন আমি এরকম থাকবো না, আমাকেও লাঠি একদিন ধরতে হবে।
ওই জন্য তো বলছে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো বেলা চলে যাচ্ছে বাবা, সবরীর এত বয়স হয়ে গেল, অতি বৃদ্ধা, এবার আর তার দেহে বল নেই, তার কোমরে আর বল নেই, একেবারে নিচু হয়ে হয়ে লাঠি নিয়ে হাঁটছে আর কাঁদতে কাঁদতে একটা কুঁড়ে ঘরে বসে বলছে, প্রভু সবাই তো বলে তুমি নাকি ভক্তের ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি যদি কাঙালের ঠাকুর হবে তাহলে এই কাঙালিনীর প্রতি কি তোমার একটুখানি দয়া হয় না? তুমি তো সবাইকে কৃপা করো, কোনোদিন কি আমায় তুমি কৃপা করবে না? ভগবান সবকিছু সইতে পারে মা, কিন্তু কোনো ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। রাম লক্ষ্মণ তারা কৃপা করবে, সময় না হলে তো নয়। তাই তারা পঞ্চবটির বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করে দেখছে কি সবরই রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন? যদি কোনোদিন ভগবান আসে আর যদি ভগবানের চরণে যদি একটু আঘাত লেগে যায়, ফুল বিছিয়ে দিয়েছে। দেখুন, ভক্ত না হলে ভগবান পাওয়া যায় না, এত সহজ নয়। ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আমি মালা তিলক করে নিলাম, কীর্তন করছি তাই বলে কি ভক্ত হয়ে গেলাম? কখনো না। সারা জীবন কানলে হয়তো তবু ভক্ত হতে পারবো না। সবরই জয় না দেখছে স্বয়ং ভগবান এসে দরজায় দাঁড়িয়েছে, বিশ্বাস করতে পারছে না যে এটাই ভগবান। চিন্তা করছে সত্যি কি আমি ভগবান দেখছি নাকি অন্য কেউ। রাম তখন হাসতে হাসতে বলছে, কি গো, ছোটবেলা থেকে আমার জন্য বসে রইলে, আজ আমি যখন দেখা দিয়েছি আমি কি দাঁড়িয়ে থাকবো? আমাকে একটু বসতে দেবে না? সবরই চিন্তা করছে বসতে দেব কোথায়, এইটুকুতে একটা ঝুপড়ি ঘর, তারপর কোনো সিংহাসন নেই, কোনো আসন নেই, কোথায় বসতে দেব ভগবানকে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়। মনে রাখবেন, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির ঘর, তো মাটির বারান্দাটা ঝাড়ছে। মাটির বারান্দা ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার সিংহাসন নেই, তুমি একটু মাটিতে কষ্ট করে বসো। রাম বসলেন। বসার পর ভাবছে, দামি দামি চেয়ারে দামি দামি গদিতে বসে যে সুখ পাইনি, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। আচ্ছা সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই চিন্তা করছে কি দেব খেতে, ঘরে তো কিছুই নেই। প্রভু তুমি তুমি সেবা করবে তো, বেশ একটুখানি বসো। ভগবান দেখতে চাইছে যে ও তো কিছুই নেই, দিনহীন কাঙাল, কি করে আমাকে খেতে দেয় আমি একটু দেখি, পরীক্ষা। তো সবরই বলছে তুমি একটু বসো প্রভু, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করব। ভগবানকে বসিয়ে রেখে বনে বনে ঘুরে বেড়ায়, চারিদিকে তাকাচ্ছে। দেখতে 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 হঠাৎ একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই, সে কুল গাছ দেখতে পেরে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গা আর একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেউ যদি হা কৃষ্ণ কৃপা বলে ডাকতে পারে, কাঁদতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। আঁচলে করে সেই কুল এনে
এবার সেই কুল যেই না ভগবানকে সেবা দিতে যাবে, তার ইচ্ছা যে আমি নিজের হাতে খাইয়ে দেব। যেই না ভগবানের রামচন্দ্রের মুখে দিতে যাবে সেই কুল চিন্তা করছে, না না না, এ আমি কি করলাম, আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, ভগবানকে দেওয়ার আগে একটু পরীক্ষা করে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কুলে যদি কোনো পোকা থাকে, কুলটা যদি খারাপ হয়, পচা হয়, তাহলে ভগবানের তো ক্ষতি হবে। মরতে হলে আমি মরবো, আমার রামের জন্য কোনো ক্ষতি না হয়। এরকম ভক্ত কোথায় পাওয়া যায় গো? এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি সেটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা রঘুবংশের ছেলে, রাম ভগবান হয়ে আর কেউ পেলে না, একটা নিচু জাতির মেয়ের হাতে একটু কুল খাচ্ছ, ফেলে দাও, আমি তোমাকে ভালো ভালো কুল এনে দেবো। ভগবান বললেন, ভাই রে, তুই ওর জাতটাই দেখলি, ভক্তিটা দেখলি না। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবরই বলল, প্রভু সবই তো তোমার ইচ্ছা, আশীর্বাদ করো সারা জীবন যেন তোমার চরণে আসক্তি থাকে, রতিমতি থাকতে। আজকে তোমার চরণ পেয়ে আমি শান্তিতে মরতে তো পারবো। আহা, এই হলো ভক্ত। তাই বাবা আমরা এসেছি, রাধারানীও ঠিক তেমন, গোবিন্দকে সেবা দেব বলে বড় যত্ন করে সাজিয়েছে, শুধু চরণ দুটো একটু ধরে সেবা দেবে। সারা রাত্রি সে চরণ সেবা করতে চায়, আর কিছু না। তো বারবার শুধু ঘর আর বাহির, ঘর আর বাহির করছে। রাধারানী আমার সখীদেরকে বলছে, সখী কই এখনো বধূ তো আমার এলো না। এত কষ্ট করে এলাম জানিস, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। শাশুড়ি ননদে বঞ্চন করিয়া আইল গহনার বনে। সখীরে বড় সাদ মনে, এ নব যৌবনে আমি মিলিব বধুয়ার সহনে। আমার বড় সাধি মনে, এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বহু দিনের মনে আশায় আছে, বহুদিনের মনে আশায় আছে, আমার বহু দিনে আশায় আছে, বহুদিনে আশায় আছে। তার চরণে যদি ধরতে পারতাম, বহু দিনের আশায় আছে। তাহার চরণে যদি ধরতে পারি, আমার বহুদিনের আশায় আছে। মিলিব বধুবার সনে, আমি মিলিব বধুয়ার সনে। সখী এত কষ্ট করে শাশুড়ি ননদকে ছেড়ে বনে এসেছি। ওমা, রাধারানী বর্ণনা করছেন শাশুড়ির জ্বালা কাকে বলে। শাশুড়ি আছে আপনাদের? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ির মর্ম। না, তবে সব শাশুড়ি তার হয় না, তাই না? তবে কিছু কিছু শাশুড়ি আগেকার দিনে, এখন তো আলাদা কথা, আগেকার দিনে মাগো শাশুড়ি মা যদি একবার বৌমার দিকে তাকিয়ে দেয় বড় বড় চোখ করে, আগেকার দিনে তো বৌমা একেবারে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। কি হতো তো? এখন হয় বাবা? এখন হয় না, কলিযুগ। এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে পালায়। ওরে বাবা, এ তো কলিযুগের বৌমা নয়, সব জন্য একটা করে বোমা। কখন যে ব্লাস্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। যারা শাশুড়ি আছেন সাবধান, আগে থেকে বলে দিচ্ছি, মানে রেডি হয়ে থাকবেন। এখন রাধারানী বলছে আমার যে শাশুড়ি, না না আপনাদের কথা বলিনি, রাগ করবেন না। রাধারানী বলছে আমার যে শাশুড়ি, শাশুড়ি তো নয়, যেন বাঘিনী। আর আমার ননদি, ননদি তো নয়, ওগো ননদি, ননদি নটা নদী, ননদী ননদী নটা নদী, ননদী ননদী নয়টা নদী, নিতাই গৌর হরি নটা নদী। একটা নয় মা, দুটো নয় মা, ননদি ননদি নটা নদী। ওগো একটা নয় মা,
শাশুড়ি বাগিনী আর ননদিনী হচ্ছে নাগিনী, একবার ভোঁস করলে ব্যাস। তাহলে ভাবুন ওই বাগিনী আর নাগিনীর মাঝে আমাকে থাকতে হয়, এত কষ্ট করে এলাম, তাও আবার আমার বধূকে দেখবো বলে, কিন্তু বধূ তো কই এখনো এলো না। আরে বাবা একটু ধৈর্য ধরবি তো নাকি, যখন থেকে শুধু বলছিস এলো না এলো না, সময় যখন হয়েছে তখন ঠিক আসবে, 12টা বেজে গেছে দেখবি তোর বধূ চলে আসবে। তো ওদিকে ভগবান কৃষ্ণ এগিয়ে আসছেন রাধারানীর কাছে আসবো বলে। তো ভগবান যখন এগিয়ে আসছেন, হঠাৎ ভগবানের চরণের যে নূপুর, সে নূপুর কিন্তু রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে বাবা এরকম করে যদি বাজরে তাহলে আমার তো আজকে যাওয়া হবে না, তাই না? তা নূপুরকে বলছে ও নূপুর দেখো, একই গভীর রাত্রিবেলায় এরকম করে না না বেজো না নূপুর, বেজো না নূপুর, বেজো না 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 নূপুর, বেজো না নূপুর, না না রুনুঝুনু করে বেজো না নূপুর, না না রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজিলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। নূপুর বলছে প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আজ যদি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? যাচ্ছ যাও, ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন? ঠিকানা রাধারানীর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আর একজন রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী, সে এখন এরকম করে দাঁড়িয়ে আছে, মানে পেলেই ধরবো। আচ্ছা যেখানে বাঘের ভয় সকাল হয়, হ্যাঁ ওই তো আমার একটা কানে সমস্যা আছে, ওই জন্য একটু জোরে বলতে হবে, তা জোরে জোরে বলবেন। হ্যাঁ, তাহলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তাহলে মাঝখানে দাঁড়িয়ে আছে কে? চন্দ্রাবলী। ভগবান এগিয়ে যাচ্ছে, আর যাই না সামনে এগিয়ে যাচ্ছে, অমনি চন্দ্রাবলী সামনেই দেখতে পেয়েছি, একেবারে দেখে এ কি বলছিলাম কি, তুমি নারী জাতি হয়ে একা একা রাস্তায় দাঁড়িয়ে কি করছো? তুমি হলে নারী জাতি, তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি, বলি লোকে দেখলে বলবে কি? চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব, আজকে ঘর ছেড়ে কাঙাল হয়েছি তাই তো তোমার দেখা পেয়েছি। ঠিক তো? ঘরে বসে থাকলে দেখতে পেতাম, এসেছি বলেই তো দেখতে পেলাম নাকি, নাহলে তোমাকে ধরতে পেতাম না। তো চন্দ্রাবলী বলছে প্রভু আজ কিন্তু পেয়েছি, যখন তখন ছাড়ছি না। আর তুমি কি ভাবছো আমরা খবর পাই না? না, আমরা ঘরে বসে খবর পাই। মায়েরা দেখবেন যারা খবর রাখে তাদের কাছে টাটকা খবর থাকে, তাই না? কার ঘরে কি হচ্ছে কি না দেখবেন। ওই মনে করুন যারা ওই লাগান ভাজান করে, ফিস ফিস করে কানে কানে বলে না, অনেকে আছে না, আসতে এই শুনেছিস ওর বাড়িতে না করে না, এইটাকে বলে লাগান ভাজান, মানে কানাকানি হয়ে গেল। হরি বল। তাহলে এখন এই চন্দ্রাবলী সেরকম ঘরে বসে খবর পায় কোথায় কি হচ্ছে। শোনো মাধব, এত রাত্রে তুমি যাচ্ছ কোথায় বলো তো? তো এত রাত্রে পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কেন? রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? হ্যাঁ, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে চোর যায়। তাহলে কৃষ্ণ তো চোর, ব্রজের প্রসিদ্ধ নবনী চোর, ভক্তজনের মনোচোর, তার থেকে বড় চোর নাই এ জগতে। চোরে টাকা পয়সা চুরি করে, আর আমার গোবিন্দ এমন চোর যে ভক্তের মন চুরি করে। তো এত রাত্রে যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে আর বলো না, আমার বলাই দাদা আছে না, হ্যাঁ আমার বলাই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রাবলী বলছে মাধব সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস করা যায় মায়েরা? এটা তো বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে? দাদা ডাকে না, রাধা ডাকে, রাধা ডাকে নাই, রাধা ডাকে। না না বলো বলো ও হে মাধব, দাদা ডাকে না রাধা ডাকে? ও গো বলো বলো, ওই হে মাধব, দাদা ডাকে না,
তোমার দাদা ডাকে না রাধা ডাকে? গোবিন্দ বলছে আহ, বলছি তো আমি যে আমি অন্যদিন আসবো, আমাকে আজকে যেতে দাও। তোমার যখন এত ইচ্ছা আমার চরণ সেবা করা, তা আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কালকে আবার আসবো। আজই না বলেছে কাল আসবো, চন্দ্রাবলী বলছে ও মাধব তোমার কোনো ভরসা নাই। কেন না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, ভরসা আছে? আর না জানি কাল কাল বলতে বলতে আমার মৃত্যু মানে কাল বেলা কখন চলে আসবে, কাল বেলা কখনই চলে আসবে, সেদিনই আরে তোমার চরণ পাওয়া হবে না মাধব। তোমার চরণে পাওয়া হবে না মাধব। এই ধরেছি তখন আর ছাড়বো না, ভগবানের চরণ ধরেছে। তুমি এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো তুমি গতাগতি। এই পথে নীতি করো আমি গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, ওগো এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। করো রাধার সনে বাস, আরে আমারে নইরা, রাধার সনে বাস কেন আমারে নইরা, রাধা সনে বাস আমারে নইরা, রাধার সনে বাস আমারে নইরা। আয় আমি বঞ্ছি একা কিনি মাধব, মাধব আমি বঞ্চি একাকিনী, মাধব আমি বঞ্চি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। না না চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ওগো চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ভগবান চিন্তা করছে এ খুব চালাক, এ পেয়েছে যখন তখন ছাড়বে না। দেখো চন্দ্রা আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে ছেড়ে দাও। বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। আবার মধুর সনে মধুর মিলন মধুর জামিনী, মধুর সনে মধুর মিলন মধুর জামিনী। আমায় দিও না বাধা, দিও না বাধা, দিও না দিও না বাধা, আমায় দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। বলি আজ আমাকে যেতে দাও। চন্দ্রা বলি মনে মনে ভাবছে ও আসতে, তাহলে নাম তো বাঁকা শ্যাম, বাবা সোজা পথে আসবে কি করে, তাই না? নাম বাঁকা শ্যাম, একে আনতে গেলে বাঁকা রাস্তাতেই আনতে হবে। তবে প্রভু তুমি আর কত চালাক, তুমি তো চালাক বটো, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান বেশি চালাক হয় না ভক্ত বেশি চালাক হয়? কারা বেশি চালাক? ভগবান? তাহলে ভক্ত বেশি চালাক কেন? হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর গো। আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম
রাধে बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। তাহলে ভগবান তো চালাক, কিন্তু তার থেকে বেশি চালাক ভগবানের যারা ভক্ত হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। শুধু আমরা নয়, বানানো কথা নয়। একবার এক নদীর তীরে 4টে পণ্ডিত বসেছিল, আর 4 পণ্ডিতেই তর্ক হচ্ছে। মানে 4 জনই পণ্ডিত, সব শাস্ত্র জানে, তারা জ্ঞানী মানুষ। লক্ষ্য করুন বাবা, 4টে পণ্ডিতের মধ্যে তর্ক হচ্ছে। প্রথম পণ্ডিত বলছে এই পৃথিবীতে সব থেকে বড় কে? প্রশ্ন, পৃথিবীতে সব থেকে বড় কে? সবার থেকে বড় কে হবে? তখন আর এক পণ্ডিত বলছে কেন, এই পৃথিবীতে সব থেকে বড় কে জানো? যে গোটা পৃথিবীটাকে কাঁধে করে চাপিয়ে রেখেছে, মাথায় করে চাপিয়ে রেখেছে, সে হলো সব থেকে বড়। সে থাকে কোথায়? সে হচ্ছে বাসুকি নাগ, থাকে পাতালে, তাই না? 1000টা ফনা আছে, সে যদি ঘাড় নড়িয়ে দেয় না মা, তাহলে ভূমিকম্প হয়ে যাবে। পাতালে এমন একটা সাপ আছে, 1000টা ফনা আছে সাপটার, তার মাথার উপরে এই পৃথিবীটা আছে, তাহলে সে সব থেকে বড়। এত বড় পৃথিবীটা মাথায় করে রেখেছে। বাবা এই সাউন্ডটা আর একটু তুলবেন দাদা, একটু তুলুন, চাপ লাগছে। তখন আর এক পণ্ডিত বলছে না না, সেই সাপ কি করে বড় হয়? আরে সেই সাপকে গলায় জড়িয়ে যে বসে আছে সে সব থেকে বড়। তাহলে বাবা সাপকে গলায় জড়িয়ে বসে আছে কে? হ্যাঁ, প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय ओम नमः शिवाय। শিব হচ্ছে সব থেকে বড়। তখন আর এক পণ্ডিত বলছে আরে না না, শিব কি করে বড় হয়? বলে কে বড়? না, শিবকে যে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল সে হচ্ছে সব থেকে বড়। সে কি শিবকে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল? সে আবার কে? কেন? রাবণ। রাবণ তো তপস্যা করেছিল মহাদেবের, বলেছিল যে মহাদেব তোমাকে আর কৈলাসে নয়, তুমি আমার ঘরে গিয়ে থাকবে, চলো। তো মহাদেব বলছে দেখো রাবণ, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, যেইখানে নামিয়ে দেবে সেইখানে থেকে যাব, আর কিন্তু যাব না, সেখান থেকে আর তুলতে পারবে না। রাবণ বলছে হ্যাঁ আমি তাতে রাজি আছি। মহাদেবকে কাঁধে করে নিয়ে রাবণ হেঁটে 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 যাচ্ছে কোথায়? লঙ্কা, শ্রীলঙ্কা, সে আবার ভারতের বাইরে। যখন নিজের সোনার লঙ্কা পুড়ি নিয়ে যাচ্ছে, এখন যেতে যেতে একটা ফাঁকা মাঠ, কোথাও কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই। ঠিক সেই সময়ে কিন্তু মহাদেবেরই এটা লীলা বলতে পারেন, হঠাৎ নিজের ওজনটা কিন্তু মহাদেব বাড়িয়েছিলেন লীলা করার জন্য। তো রাবণ কিছু নিত্যকর্মের জন্য মহাদেবকে শিবলিঙ্গকে নামাতে হয়েছিল তার। সে নিজের নিত্যকর্ম সেরে এবার শুদ্ধ হয়ে যখন এসে মহাদেবকে তুলতে যাচ্ছে, আর তুলতে পারছে না। কেন? কি শর্ত দিয়েছিল? যেখানে নামিয়ে দেবে ওইখানে থেকে যাব, আর তুলতে পারবে না। তো রাবণ বলছে মহাদেব এখানে থেকে তুমি কি করবে? এ তো ফাঁকা মাঠ, কোথাও কিছু নেই, এখানে থেকে তুমি কি করবে? মহাদেব বলেছিলেন রাবণ, আজকে যেটা ফাঁকা মাঠ বলছো সেটা একদিন পবিত্র তীর্থধাম হবে। তুমি যে জায়গাটা দিয়ে পেরিয়ে যাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, ঝাড়খণ্ড দিয়ে পেরিয়ে যাচ্ছ, আর যে জায়গাতে আমাকে নামালে এই জায়গাটা একদিন হবে পবিত্র ধাম, নাম হবে দেবঘর। ঝাড়খণ্ডের দেবঘরের নাম তো শুনেছেন, দেবঘর, সেখানে ভোলানাথ আছেন। তাহলে সেইখানে সেই দিন থেকে ভোলানাথ মন্দির স্থাপন করা হলো। তাহলে রাবণ বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না, রাবণ কি করে বড় হয়? রাবণকে যে বধ করেছে সে সব থেকে বড়, রাবণের মতো ব্যক্তিকে যে বধ করেছে সে বড়। তাহলে রাবণকে কে বধ করেছে? রাম। হ্যাঁ, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम,
পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তাহলে রাম হচ্ছে বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না রাম বড় নয়, ভগবান কি করে বড় হয়? ভগবানকে যে বড় করেছে সে তো ভগবানের ভক্ত। তাহলে ভগবান বড় না ভক্ত বড়? ভক্তই হচ্ছে বড়। হরি বল। যাই হোক, চন্দ্রাবলী হচ্ছে দেখছি চালাক। তুমি আর কত চালাক, আমি আবার আরও চালাক। দেখি তুমি কি করে আমার ঘর কেনা এসো। আচ্ছা মাধব, তুমি যে বলছো আমার সঙ্গে আমার বাড়ি যাবে না, তো জোর করে তো নিয়ে যেতে পারবো না। তবে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি রাধানাথ না জগতের নাথ? ভগবান বললেন সে কি কথা, আমি তো জগতের নাথ, আমি তো রাধার নাথ নই, আমি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হয়ে থাকো তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো তোমার এই জগতে থাকি নাকি? তাহলে তুমি সবার যদি হও তাহলে তোমাকে আজকে আমারও হতে হবে। তুমি বললে যে ডাকে তার ঘরে যায়, তাহলে আমি ডাকছি আমার ঘরে কেন আসবে না? ভগবান বিপদে পড়ে গেলেন। ওদিকে বসে আছে একজন, আর এদিকে টানতে টানতে নিয়ে গেল একজন। সে কে? চন্দ্রাবলী। নিজে ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে বলছে প্রভু এই চরণে ধরলাম, সারা রাত্রি তোমার চরণ ছাড়বো না, তোমার চরণ ধরে সেবা করব, সারা রাত্রি জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? সবে তো ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? কালকে যাত্রা হয়েছে, সারা রাত জেগেছে, আবার কি না ঢলে পড়ে? আচ্ছা তাহলে কারা কারা জেগে থাকবেন হাত তুলে দেখান দেখি। ও মা, বাকি যারা হাত তুললেন না তারা একটু পরে কেটে পড়বে, হয় ঘুমাবে নাহলে একটু পরে কেটে পড়বে। কি গো জেগে থাকবেন তো? ঘাড় নড়িয়েছেন, আমি কিন্তু সবার দিকে তাকিয়ে বসে আছি। বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবনে ধামে কি জয়। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ভগবানের নাম হচ্ছে বলে শুধু আমরা জাগবো না, চাঁদও জেগে আছে, তারাও জেগে আছে সাক্ষী হয়ে। দেখছি বাবা বারবার সুযোগ তো পাবো না, নাম হচ্ছে তখন আমরাও জেগে থাকি। তাহলে চাঁদ তারা যখন জেগে থাকবে তাহলে আমরা পারবো না? না সারা রাত্রি নয়, এই কয়েক ঘন্টা মাত্র। মায়েরা চিন্তা পড়ে গেল, সব বোনা সে কি সারা রাত্রি জাগতে বলছে নাকি? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাইব।
তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আরে আমরাও জেগে থাকব। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু বলে আনন্দতে মোরা মাতবো। ও আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। চন্দ্রাবলী ভগবানকে পেয়ে সাজাচ্ছে, চিন্তা করছে বাবা বারবার তো পাবো না, একদিনের জন্য পেয়েছি, এমন সাজা সাজাবো না ইতিহাসে নাম থাকবে। ওমা, আমরা ভগবানকে যখন সাজাই, যখন কৃষ্ণকে সাজ পরাই, কি করি? কপালে তিলক দিই, আর না হলে চন্দনের ফোঁটা দিই। তো চন্দ্রাবলী তিলকও দিল না, চন্দনের ফোঁটাও দিল না, ভগবানের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। আবার ভগবান পরে থাকে ধুতি, ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়েছে। চিন্তা করছে বাবা এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই হলো চন্দ্রাবলী, মানে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করছে। কিন্তু এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে ওই চরণ দুটো সেবা করছে। সেবা করতে করতে একটা মানুষ আর কতক্ষণ জায়গায় থাকবে? সারা রাত পেরিয়ে গেল, যেই না ভোর হয়েছে অমনি আর থাকতে পারলো না, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে গেছে, ভগবান দেখছে এই সুযোগ, এই সুযোগেই আমাকে পালাতে হবে, নাহলে আর আমি সুযোগ পাবো না। চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি ভগবান সেই সুযোগেই চন্দ্রাবলীর ঘর ছেড়ে চলে গেল রাধারানীর। সকালবেলায় যখন ভগবান হেঁটে হেঁটে রাধারানীর কুঞ্জে আসছে, শুধু চন্দ্রাবলী তো জাগেনি, কৃষ্ণও তো সারা রাত জেগে আছে। আর রাত জাগলে কি হয় জানেন? রাত জাগলে, রাত্রি জাগরণ করলে সকালবেলা দেখবেন চোখ লাল হয়ে থাকবে। রাত জাগলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগার এগুলো হয়। তো ভগবানের চোখ একেবারে অরুণ সূর্যের মতো লাল হয়ে আছে। আর অঙ্গের শোভা কেমন? চন্দনে চরিচিত সবহু গলে বড়, চন্দনে চরিচিত সবহু গলে বড়। চন্দনে চরিচিত সবহু গলে বড়। নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো। নীল বসন পরিধান পরিধান গো। ও তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। দৃগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। দিগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। দিগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। আপনারা ওই দিকে কাকে দেখছেন? না না, এইদিকে আসেনি, বলছে ওই দেখো আসছে নাগর, মানে বৃন্দাবনে। তো ভগবান এমন ভাবে আসছে যেন বাবা ঢলে ঢলে, যেন ঘুম ছাড়ে, যেন ঘুম ছাড়ে না। যেন ঘুম ছাড়ে না। ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, যেন ঘুম ছাড়ে না। ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। ঢলে ঢলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। দিগদলিয়া কান, আসছে নাগর। দৃগদলিয়া প্রাণ ওই আসছে নাগর। ভগবান আসছেন সকালবেলা। আচ্ছা মায়েরা, রাত্রে আসার কথা, সে যদি সকালে আসে আর কদর হবে? হবে না। না তো
তো ভগবান সকালবেলা প্রভাতকালে রাধারানীর ঘরে এসেছেন। রাধারানী কিন্তু ঘোমটা নিয়ে বসে আছে। আর আগেকার দিনে মায়েরা কিন্তু এত বড় বড় ঘোমটা নিত, কি করে নিত না? এখন কেউ নেয়, এখন গ্রামে গঞ্জে নেই, বড় বড় শহরে ঘোমটা নেই। আর যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে, ঠান্ডার ভয়ে ঘোমটা, তাই না? তাহলে তখনকার দিনে এত বড় বড় ঘোমটা নিত কেন? পর পুরুষের মুখ দেখবে না, এগুলো নিয়ম। আবার আরও শুনেছি মায়েরা, ও যারা পুরুষ মানুষ আগেকার দিনে, এখন নয়, যারা পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকলে মানে গলা সারা দিয়ে ঘর ঢুকতো। কি গো মায়েরা, এখন সারা দেয়? দেয় না, না, সারা বন্ধ হয়ে গেছে। কি করে দেবে? কলিযুগ তো, কলিযুগে ভাসুর কি আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দেখেছি, আপনাদের থেকে বাবার আরো আগে বলে দিচ্ছে। দাদা, বরদা, ভাসুরকে বলে বরদা। আর এই বরদা, মেজদা, ছোটদা করতে করতে তো মায়েদের উঠে গেল পর্দা। মানে ঘোমটা এত বড় ছিল, এখন আর নেই। আপনারা নিলে কি হবে? আরো অন্যান্য জায়গা দেখি ঘোমটা কারোর মাথায় থাকে না, হরি বল। তাহলে রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে। কৃষ্ণ এসেছে, রাধারানী দেখতে পাইনি। দেখলো কে? লক্ষ্য করবেন, নালে বুঝতে পারবেন না। রাধারানীর বান্ধবী ললিতা দেখলো, কিন্তু দেখলো বটে, চিনতে পারলো না। চিনবে কি করে মা? কৃষ্ণ হচ্ছে কালো। কালো মানুষ যদি রাতারাতি সাদা হয়ে যায় তাহলে কি আর বোঝা যাবে? রাত্রেবেলায় চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং ফর্সা, সাদা হয়ে গেছে। তো ললিতা চিন্তা করছে, আসার কথা কানাইয়ের ছিল, দাদা বলাই আসছে কেন? ভাবছে বুঝি বলরাম এসেছে। সঙ্গে সঙ্গে মাথা নিচে করে বলছে, দাদা ভালো আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা বলো বলো, দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে ভালো আছো তো, ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম। কি গো মায়েরা, যাকে সবাই বন্ধু বলে সে যদি হঠাৎ দাদা বলে দেয় ভালো লাগবে? এই যে আমি তোমাদের দাদা নই, তাহলে কে? ও যে দাদার কথা ভাবছো, আমি সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, এবার আর ঘুমটা থাকবে মা? হ্যাঁ, ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা আমার লক্ষ্মী মায়েরা বলুন দেখি, সাড়া দেবেন? হ্যাঁ, সাড়া না দিলে ভালো লাগে না। এই ধরুন একটা গল্প বলছি, এখন গল্প শুনতে গেলে কি করে গল্প শুনতে হয়? চুপচাপ করে হু দেবেন, মাঝে মাঝে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে ভালো লাগবে, হরি বল। তাহলে এখন আর আজকে ঘুমটা কিন্তু তুলেছে, দি কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে গো? হ্যাঁ, বন্ধুত্ব করলে কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ, বাবারা আগে জানবে, বাবারা ভুক্তভোগী তো, এতে ঘরে ঘরে এই হয়, হবে না কেন? আর যখন মায়েরা রেগে যায়, মায়েরা মাঝে মাঝে মাচণ্ডী হয়ে যায়, তখন দেখবেন কোমরে কাপড় বাঁধে। আর কোমরে কাপড় বাঁধে কখন? ঝগড়া করবো যখন বলে, মানে রেগে যায় যখন। তো রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে। ভালো হইল আরে বন্ধু আইলে সকালে। ভালো হলো আরে বন্ধু আইলে সকালে। কিবা ভালো হইল আরে, আরে ভালো হইল আরে, কিবা ভালো হইল আরে বন্ধু আইলে সকালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। আমি সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। সকালে মুখ দিন যাবে ভালে। রাধারানী যখন এমন কথা বলছে, ঠিক সেই সময় রাধারানীর বান্ধবী ললিতা, ললিতা কিন্তু খুব মুখরা। মুখরা মানে বোঝেন তো?
সবাই বোঝে না? মুখরা কাকে বলে? কে বলতে পারবেন মুখরা কাদেরকে বলে? পারবে বলতে পারবে? পারবে? বলুন। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব ঝগড়ুটে হয়। বেশ, এবার একটা কথা বলি, শুনে রাখুন। যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মানে মুখ দেখলেই বোঝা যায় যে সে কেমন হবে। কি গো, বোঝা যায় না? মুখ দেখে তো অর্ধেক মানুষ বোঝা যায় যে মানুষটা কিরকম হতে পারে। তো যারা ঝগড়ুটে হয় না, তাদের একটা মুখের ভাব থাকে। কিরকম ভাব? মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে চলে যাচ্ছেন। এখন যে ঝগড়ুটে হবে সে আপনাকে দেখে করে না? তাই বলে আমাকে ভাববেন না জানেন না, আমি দেখালাম, তাই না? আমি নই কিন্তু, হরি বল। তাহলে যারা ঝগড়ুটে হয় তাদের এরকম মুখের ডিজাইন, মানে শুধু শুধুই আপনাকে দেখে মুখ ঘুরাবে বিনা দোষে। তো ললিতা বলছে, এই যে আমাদের রাধারানী, ও তো কথা জানে না, ও কি বলবে? আসলে রাধারানী একটা কথা বলে আর ললিতা 10টা কথা বলে, মানে কথা বেশি। তা বলছে ও তো কথা জানে না, যা বলার আমি বলবো। তা বলো কি বলার? না, আসার কথা ছিল কখন? রাত্রি 12টার সময়, আর আসছো কখন? সকালবেলা। তাহলে সারা রাত্রি তুমি কোথায় ছিলে? ভগবান বলছে আর বলো না, সে আমার যে বড় বিপদ। মনে মনে ভাবছে আসল কথা বলা যাবে না, নাহলে ঘরে আগুন লেগে যাবে। সে আমার বড় বিপদ। তা কিসের বিপদ? 2-1টা বলো, আমরা একটু শুনি। আচ্ছা বধূ, তোমার মুখখানে অত শুকিয়ে গেছে কেন গো? নীল পদ্ম ফুলের মতো মুখটা শুকনো শুকনো লাগছে। বধূ, তোমার নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, তোমার নীলতি পলসি মুখমণ্ডল, আমার কাহে ভেল। আহা নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। তোমার বদন কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? বদন কেন শুকায়ে গেছে? তোমার বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকাইয়ে আর গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? মায়েরা ললিতা কি বলছে দেখুন। আচ্ছা কৃষ্ণ ও মাধব, বলি তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখ কখন শুকিয়ে যায়? দেখবেন জ্বর যদি হয় কারো, শরীর বেশ ভালো না, অসুস্থ মানুষ, তখনও মুখটা একটু শুকনো শুকনো লাগে। আর দেখবেন রাত জাগলে মুখ শুকিয়ে যায়। রাত যদি জাগেন, এ তো একদিন জাগছেন, যারা প্রতিদিন অতিরিক্ত রাত জাগে তাদের কিন্তু মুখ শুকিয়ে যাবে। তো ভগবানের দশা সেরকম, রাত জেগে মুখ শুকিয়েছে। তাই ললিতা বলছে, ও মাধব, বলি জ্বর হয়েছিল না রাত জেগে আসছো? ভগবান মনে মনে ভাবছে এ তো সাংঘাতিক, এ তো অর্ধেক উত্তর দিয়ে দিল, আমি আবার কি দেব? আরে বাবা, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর। আবার জ্বর মানে যেমন তেমন নয়, মদন জ্বর হয়েছিল। মদনা জ্বরে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল। ওই জ্বরে থরথর করে কেঁপেছি, আর সারা রাত্রি জ্বরে ঘুম হয়নি, তো ওই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। আহারে, পদ্ম ফুলের মতো মুখটা শুকনো লাগছে। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, যে অঙ্গে আমাদেরকে চন্দন দিতেও ভয় লাগে, হাতগুলো কাঁপে, ভগবানের গায়ে হাত দেব যার জন্য আমাদের হাত পাগুলো কাঁপে, সেই অঙ্গে তোমার বুকে চেরা চেরা দাগগুলো কিসের? ভগবানের বুকে চেরা চেরা দাগ কিসের বলুন তো? চন্দ্রাবলী যখন কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়েছিল না মা, সর্ব অঙ্গে চন্দন মাখাবার সময় চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এখন ভক্তিতে এত বিভোর হয়ে গেছে, চন্দন মাখিয়েই যাচ্ছে, হঠাৎ কখন যে চুড়িগুলো ভেঙে গেল সে নিজে বুঝতে পারল না। এবার বাবা, ভাঙা চুড়ি যদি মা বারবার ঘষা হয় তাহলে কি হবে? ছেঁড়া ছেঁড়া দাগ হবে না? ক্ষতবিক্ষত হবে, রক্তপাত হবে। তাহলে ভগবানের কিন্তু ঠিক তদ্রূপ, বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগ। তাই বলছে বধূ, এই হৃদয় মাঝে, এই বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের? ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আসার পথে ওই জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে গেলাম, এমন হোঁচট খেলাম একেবারে কাঁটার ঝোপেই পড়েছে, ওই জন্য চেরা চেরা দাগ হয়েছে। বেশ, 3 নাম্বার প্রশ্ন,
যে কপালে চন্দন থাকে, তিলক থাকে, সে কপালে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কায়ে অলকা পরি, সিন্দুর কাহে অলকা ও পরি, সিন্দুর কায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, কিবা সিন্দুর কায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? কপালে সিঁদুরের দাগ কে দিয়েছে? মাধব, কোনোদিন তো তোমার কপালে সিঁদুর থাকে না। তো ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম। দেখুন ভগবানও মিথ্যা কথা বলছে। কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, জঙ্গলের পথে আমার এত ভয় করছিল। আমার মা যশোদা বলেছিল, গোপাল রাস্তায় যদি ভয় পাই তাহলে ভয় করবি না, ভবানী মায়ের পুজো করিস। আসলে কালকে ওইখানে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। এই সিঁদুরটা হচ্ছে মা ভবানী মায়ের পুজো করার সিঁদুর। আর এই যে কোন ভবানী লাগিয়েছে একমাত্র আপনারাই জানেন। ভগবান কোনো ভবানী পুজো করেনি, সিঁদুরটা লাগিয়েছে কে? চন্দ্রাবলী। বেশ, তাহলে পুজো করা সিঁদুর লাগিয়েছে, তখন মঙ্গলই হবে, অমঙ্গল হবে না। 4 নাম্বার প্রশ্ন, কৃষ্ণ প্রত্যেক দিন ধুতি পরে, পুরুষ মানুষ তো ধুতি পরার কথা, তাহলে নীল রঙের শাড়ি পরেছো কেন? বধূ নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তু পহিরলি, নীলাম্বর তুই বই ও গো নীলাম্বর তু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তু পহিরলি, পীতাম্বর ছাড়ি। ও বধূ নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় ও গো পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এইখানেই ধরা পড়ে গেল। মায়েরা জানেন তো, 100টা মিথ্যা বললো, একটা সত্যি বেরিয়ে যায়, তাই তো বাবা? তা ভগবান বলে ফেললো, আর বললো না, কালকে রাত্রে তো আমি দাদার কাছেই ঘুমাচ্ছিলাম। এই তো ধরা পড়ে গেল। এখনই বললো তোমাদের কাছে আসছিলাম, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এখন ঘুমের ঘোরে বুঝতে পারিনি জানো, চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দিয়ে দাদারটা পরে চলে এসেছি। সে কি কথা, দাদার পরে এসেছো তো তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ যদি হবে, এতদিন জানতাম না, আজ নতুন কথা জানলাম। কি জানো, তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি নিতাই পরে, গৌর হরি বল। তোমার বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা তাহলে শাড়ি পরে? আরে কেন শাড়ি পরবে কেন, দাদা ধুতি পরে। তাহলে দাদা যদি ধুতি পরে, তাহলে শাড়িটা কোথা থেকে এলো? তুমি পুরুষ মানুষ শাড়ি পরেছো কেন? ভগবানের মাথা নিচু হয়ে গেল। ললিতা বলছে, বধূ তাহলে বলো তো, এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? ব্যাস, অর্ধেক সন্দেহ হয়ে গেছে, তবে এখনো প্রমাণ কিছু পাওয়া যায়নি। আর বিনা প্রমাণ ছাড়া কিছু বলাটাও ঠিক হবে না। সন্দেহের ওপর সন্দেহ। ভগবান মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লো, আর উত্তর দিতে পারছে না। উত্তরও প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আর উত্তর দিতে পারলো না। এবার মায়েরা লক্ষ্য করুন, এখানে তো সন্দেহ চলছে, ওখানে ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই দেখছে কৃষ্ণ নাই। ও, তার মানে আমি যখনই ঘুমিয়েছি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। একটা কথা জানতে পারলাম, মাধব ঘুমিয়ে গেলে সেখানে তুমি আর থাকো না। যতক্ষণ জেগেছিলাম তোমাকে আমি দেখেছিলাম, যেই না ঘুমিয়েছি অমনি অমনি তুমি অপলকে চলে গেলে। বেশ, তা আমারও নাম চন্দ্রাবলী, আমি এরপর কি করব দেখো। তা হঠাৎ চন্দ্রাবলী তার বান্ধবীকে ডাকলো, নাম হলো পদ্মা। হ্যাঁ রে, এই পদ্মা এদিকে শোন শোন, বলি আগুন লাগাতে পারিস? চন্দ্রাবলীর বান্ধবী পদ্মা বলছে, হ্যাঁ রে, আমি জলে আগুন লাগাই। এ তো লোকে ঘরে আগুন লাগানোর কথা হচ্ছে। ভাবুন, যে জলে আগুন লাগায় সে কত ডেঞ্জার হবে।
বল না আগুন কোথায় লাগাতে হবে, কোথায় আবার রাধারানীর ঘরে লাগাবি। সাবধান, মিষ্টি মিষ্টি কথা বলে লাগাস যেন, আর হাতাহাতি করে চলে আসিস না। ও তুই চিন্তা করিস না, আমি মিষ্টি মিষ্টি কথা বলে আগুন লাগাবো। এবার যাচ্ছে আগুন লাগাতে, মায়েরা সাবধান হয়ে যান। মনে করুন কেউ আপনার ঘরে আগুন লাগাতে এলো, আসতেও তো পারে। আর আমরা নারী জাতি পরের কথা শুনেই ঝগড়াটা করি, হয় না? মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, এগুলো বাস্তব। আপনার বাড়িতে কিছু একটা নিয়ে দু একটা খুটখুট করে ঝগড়া হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। এখন যারা পাড়ার লোক তাদের কি হবে বলুন তো? দুঃখ হবে? খুব আনন্দ হবে, তাই না? আপনার বাড়িতে যদি ঝগড়া হয় পাড়ার লোকে কি বলবে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে হয়, বলেন না? ঠাকুর যেন আরো বেশি করে হয়। মানে কেউ ভালো চাই না তো আপনার, তাহলে ঝগড়া করবেন না, পাড়ার লোকে হাসাহাসি করবে। তাহলে এখন এই পদ্মা যাচ্ছে আগুন লাগাতে, গিয়ে দেখছে কৃষ্ণ রাধা সখীরা সব বসে আছে। এই তো সময় সঠিক আগুন লাগানোর। এই যে ও মাধব, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে, অন্তর্যামী তো। তা কি ব্যাপার, সকালবেলায় কি মনে করে? আরে তার দরকার না থাকলে কি কেউ কারোর বাড়ি যায়? দরকার ছিল বলেই তো এলাম নাকি। বলছিলাম কি, কালকে রাত্রে আমার বান্ধবীর কাছে ছিলে, মনে পড়ে না? আর একবার মনে পড়িয়ে দেব। তা বলছিলাম, ওই চন্দ্রাবলীর কাছে যখন ছিলে, চন্দ্রাবলী পায়ে দুটো সোনা নূপুর পরেছিল। এবার সোনা নূপুর বলে কথা, একটা নূপুর খুঁজে পাচ্ছি আর একটা পাচ্ছি না। তা ভাবলাম তুমি যদি দেখেছো তাহলে একটু বলো না গো, তাহলে আমি একটু খুঁজে নিতাম আর কি। কাজ হয়ে গেল, যেখানে লাগার সেখানে আগুন লেগে গেছে। কারোর ঘরে লাগলো না, কারোর মনে লাগলো না, আগুন লাগলো শুধু রাধারানীর অন্তরে। কেন? রাধারানী এতদিন ভাবতো কৃষ্ণ মাধব আমার একা। রাধারানী ভাবতো যে ভগবান কৃষ্ণ শুধু আমার একা, কিন্তু এটা কি সত্যি? ভগবান তো সবার। যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম মহাম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভালোবাসে আমি তার কাছেই ছুটে যাই। তাহলে চন্দ্রাবলী ভক্তি ছিল বলেই কৃষ্ণ ধরা দিয়েছে, না থাকলে তাকে ধরা দিত না। কিন্তু রাধারানীর অভিমান যে তুমি যাবে যাও, কিন্তু আমায় বলে গেলে না কেন? আমায় কথা দিলে, আমি এত সুন্দর করে সাজালাম, অথচ তুমি এলে না মাধব। সমস্ত ফুল যেন বাসি হয়ে গেল, সমস্ত মালা যেন শুকিয়ে গেল। তাকিয়ে দেখো, অভিমান করে বসে আছে। ললিতা বলছে, বধূ চেয়ে দেখো, কত কত ফুল তুলেছিলাম, তাকিয়ে দেখো। বধূ মল্লিকা মালতী আর জুথি জাথি আরে নাগেশ্বরী রাথি। ও গো মল্লিকা মালতী আর জাতি জুথি আর নাগেশ্বরী কাথি। বলি আসিব আসিব বলে পোহাইলে, আসিব আসিব বলে পোহাইলে। বলে আসিব বলে বইলে, আসিব আসিব বলে পোহাইলে। বধূ আসিব আসিব বলে পোহাইলে। বধূ বলি পোহাইলে কোথায় রাতি হে, পোহাইলে উদ্ধরি নিতাই গো। পোহাইলে কোথায় রাতে গে, পোহাইলে কোথায় রাতি হে, পোহাইলে কোথায় রাতি। বধূ তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো এলে না, আসবো বলে এলে না। বলি সারা রাত্রি কোথায় ছিলে, আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না। পোহাইলে কোথায় রাতি, বলো বলো পোহাইলে কোথায় রাতি। যে ফুলগুলো রাধারানী তুলেছিল সেই ফুলগুলো আমরা এখনো কেউ দেখতে পাই না। মল্লিকা মালতী নাগেশ্বরী জুতি জাথি সমস্ত ফুল তুলে এনে সাজিয়েছিলাম, কিন্তু সব শুকিয়ে গেল। এতক্ষণে আর এসে লাভ কি হবে বলো? রাধারানী অভিমান করেছে। যেই না মুখ ঘুরিয়ে বসে আছে, গোবিন্দ যথাসাধ্য চেষ্টা করলেন রাগটা ভাঙাবার, কিন্তু কিছুতেই পারলেন না। হাতে ছিল সোনার বাঁশি, সোনার বাঁশিও দিয়ে দিলেন। তমসি মম জীবনং তমসি মম ভূষণং
তমসী মম ভবজলধি রত্নম হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম। রাধে তোমার চরণে আমায় ঠাঁই দাও। ভাবুন, যে চরণে গোটা জগৎবাসী পাগল হয়ে থাকে, যে চরণ তলে পড়ে থাকি আমরা, সেই ভগবান রাধারানীর চরণে ধরছে। ভগবান বুঝিয়ে দিলেন, এ জগতে আমি রাধার দাস। এ জগতে ভগবান যদি কারো দাস হয় তাহলে রাধারানীরই দাস। এ জগতে সবাই আমার দাস, আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। চরণে ধরলেন, তাতেও কাজ হলো না, অভিমান ভাঙলো না। একটা দামি জিনিস সোনার বাঁশিও দিলেন, তাতেও কাজ হলো না। যখন দেখলেন কিছুতেই অভিমান ভাঙানো গেল না, রাগ ভাঙানো গেল না, গোবিন্দ মনোদক্ষ চলে গেলেন যমুনা নদীর তীর। যমুনার তীর যখন চলে গেলেন, রাধারানী অভিমান করেছে। অনেকক্ষণ পর রাগটা একটু কমেছে। রাগ কমা মাত্র ললিতার দিকে তাকিয়ে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই ওরে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। এতক্ষণে ললিতা বলে, রাধে গো। ওই জন্য বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবলি না কেন? আগে ভাবতে হতো সখী। বলে কেন? ধনী সোহেন রসিক নগরে রসনে কেন বা করিলি কলহরে, সখিরে সহেন রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহরে, কেন বা করিলি কলহ। ধনী আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো হো রাধে গো। ভুলে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো হো রাধে গো। অবমোহে কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো। ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায়, বলি বলি কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, অভিমানে রতন হারায়ে দিলি। ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায়, অভিমানে মাধব হারায়ে দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। আগে তো বুঝলি না, তাহলে আমরা তোর কৃষ্ণকে আনতে পারবো না। রাধারানী চিন্তা করছে, তাহলে কৃষ্ণকে আনবে কে? একজন আছে, কে জানেন? যাকে ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন হয় না। 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে দেন, যদি তুলসী পত্র না দেন তাহলে ভগবান নিবেদন গ্রহণ করে? সে তুলসী, সেই পারে কৃষ্ণকে আনতে। তুলসীর আরেকটা নাম আছে, নাম হলো বৃন্দা, বৃন্দা দেবী। সে বৃন্দা দেবী সামনে দিয়ে পেরিয়ে আসছে। রাধারানী বলছে, ওরে ও বৃন্দি, পারবি আমার বধূকে এনে দিতে? বৃন্দা সখী বলছে, রাধে গো তুই চিন্তা করিস না, আমরা হলাম কারিগর, ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। সখী প্রেম কারিগরে মোরা যত সখী গো, প্রেমিকারি গরে মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, সখী রে সখী রে সখী রে
ভাঙিলে গড়িতে পারে প্রীতি রতন। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর। ভাঙ্গি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। আমরা ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। ভাঙ্গিলে গড়িতে পারে প্রীতি রতন। আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। তোর কৃষ্ণ যেখানে যাক আমি এনে দেবো। এই প্রভাতকালে যাবে কোথায়? সকালবেলায় যতই ঘুরি ও রাগলাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, যাক না কেন কোথায় যাবে? শোন, নারী জাতি যদি ধৈর্য ধরে, আবার যদি পুরুষ জাতিকে ঘুরে এসে পায়ে ধরতে না হয়, আমারও নাম বৃন্দা নয়। কি গো মায়েরা, এখানে কি বলছে? ঘরে ঝগড়াঝাটি হয় আপনাদের? হয়? ও সব ঘরেই হয়, কিছু করার নেই। তা শুনে নেন, আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, আপনারাও নারী, আমি নারী জাতি হয়ে শিখিয়ে দিয়ে যাই। বাড়িতে যখন ঝগড়া হবে না, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পেরিয়ে যাবে, কথা বলবেন না। কেন? যদি কথা না বলেন তাহলে ভালো লাভ আছে। 4 দিন হয়ে গেল কথা যদি না বলেন না, দেখবেন 4 দিন পর হয় একটা ভালো বেনারসি শাড়ি আসবে, আর নাহলে ভালো একটা গলার হার আসবে। তাহলে লাভ আছে না? 4 দিন মুখ ঘুরিয়ে বসে থাকলেই দেখবেন একটা গলার হার নাহলে একটা শাড়ি পাবেন। হরি বল। বাবারা দেখবে যখন বাবা কথা বলছে না, তখন তো একটা শাড়ি দিতেই হবে, আর দিলেই আমাদের মন গলে যায়। নারী জাতির মনটা এমনই হয়। তাহলে এত চেষ্টা করে তো রাধারানী কি পারলই না, অপেক্ষা করে বসে আছে বৃন্দাসখী রাধারানীর আদেশে কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে। কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে কেমন ভাবে? কৃষ্ণকে খুঁজতে গেলে কার নাম গাইতে হবে বলেছিলাম? রাধা। ওই যে রাধারানীকে না ডাকলে কৃষ্ণ পাওয়া যাবে না। রাধা কৃষ্ণ আগে বলে, কৃষ্ণ রাধা কেউ বলে? হ্যাঁ, রাধা কৃষ্ণ সবাই বলে। তাই সবাই যাচ্ছে কেমন ভাবে? রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বংশী বাজে সেই তো বৃন্দাবন।